শুধু বাংলাদেশে নয়, গোটা মুসলিম বিশ্বে আমাদের রক্তে ভেজা স্বাধীনতা এবং মুক্তির সূর্য ওঠার সময় সন্নিকটে চলে এসছে। আপনারা শুধু অপেক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন, জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকুন দেশ কোন দিকে যাচ্ছে, জাতি কোন দিকে যাচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে যাচ্ছে, বিশ্ব পরিসরে ভূ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, মুসলিম উম্মার নেতৃত্ব কোন দিকে যাচ্ছে, পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলির যে এই পরিমণ্ডল সেটা কোন দিকে যাচ্ছে, এটাকে খেয়াল রাখতে থাকেন। ইনশাআল্লাহুল আজিজ 2, 4, 10, 20 বছর 2050-এর উপরে যাবে না। এই আগামী 26-24 বছরের মধ্যে সারাটা দুনিয়া ইসলামের দুনিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? হয় কি না বলেন? বিগত করোনা থেকে এই পরিবর্তন শুরু হয়েছে। আল্লাহ পাক করোনা দুনিয়ায় পাঠাইছেন একটা পরিবর্তনের জন্য। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া করোনার ভয়ে থরথর করে কেঁপেছে। আমেরিকায় লাশের দাফন করার সিরিয়াল পাওয়া যায় নাই। আমেরিকার মতো দেশে এই অবস্থা হয়েছে, ঠিক না বলেন? আর বাংলাদেশে আমরা করোনাকে ভয় পাই নাই, ঠিক না বলেন? কারণ আমরা আল্লাহকে ভয় পাই। আমরা প্রথম কিছুদিন একটু ভয় পাইছি, ব্যাপারটা কি বোঝার জন্য বুঝতে বুঝতে সময় লাগে না একটু? হ্যাঁ, করোনা ব্যাপারটা কি, ভাগনা বললো হাত পা আছে কিনা, এটা বুঝতে কয়েকটা দিন সময় আমাদের টেনশন ছিল। এরপরে কিন্তু করোনার টেনশন নাই, এরপরে টেনশন হলো পুলিশে দৌড়ায়, ঠিক না বলেন? প্রথম কয়েকদিন বুঝতে বুঝতে টেনশন, এরপরের সমস্যাটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা আমাদেরকে বাইরে হইতে দেয় না, দোকান খুললে মায়ের, ঠিক কিনা বলেন? ওই পেরেশানিতে আমরা মোটামুটি ভুগেছি। কিন্তু করোনায় মৃত্যু হয়ে যাবে এরকম কনফার্মেশন আমাদেরকে কেউ দেয় নাই। মৃত্যু এবং হায়াতের মালিককে। আমরা দেখা যায় এই বাজারের মধ্যে 3 ফিট দূরে বসেছি, একজনের কাপ দিয়ে একজন চা খায় নাই, এক রিক্সায় 2 জন উঠে নাই। এটা হচ্ছে সামাজিক নিয়ম মানতে গিয়া, সরকারি নিয়ম মানতে গিয়া। কিন্তু যখন মাহফিল হয়েছে একজনের কাঁধে আরেকজন বসেছিল, ঠিক কিনা বলেন? করোনার মধ্যে প্রত্যেকটা মাহফিলে 2-3 লোক তারাবির নামাজে জায়গা হয় না, রাস্তাঘাট ভরে যায়, ঠিক কিনা ধরে বলেন? এটা কেন হয়েছে? ইমানের শক্তিতে হয়েছে, ইমানের পাওয়ার থেকে হয়েছে। সেই ইমান নয়, এটা ধার করে ভিক্ষা করে আনা ইমান নয়, নিজেরা খুঁজে বের করে আনা ইমান নয়। এই ইমানের জন্য মায়ের খাইতে হয় নাই, এই ইমানের জন্য বাড়িঘর থাকতে হয় নাই, এই ইমানের জন্য সফর করতে হয় নাই। এই ইমান আল্লাহ পাক নিজে আমাদেরকে, বাংলাদেশের মানুষকে আদর করে, স্নেহ করে, মোহব্বত করে, ভালোবেসে হাদিয়া হিসেবে দান করছেন। আর আল্লাহর হাদিয়া দেওয়া ইমান নিরস নয়, অত্যন্ত সরস এবং শক্তিশালী। আমরা এর প্রমাণ রেখেছি, ঠিক কিনা ধরে বলেন? কথা ঠিক? সেই ইমানের অধিকারী হে বাংলাদেশের ইমানদারগণ। কোনো ভয় আছে? এ লড়াই লড়তে হবে শক্তি, সাহস, বুদ্ধি বলে। খালি শক্তি দিয়ে লড়াই হয় না, সাহস লাগে। লোকটা সাহস আছে, সামনে খুব ভাল দিয়ে গিয়ে যায়, কিন্তু বুদ্ধি নাই, তাহলে হবে? শক্তিও আছে, সাহসও আছে, বুদ্ধিও আছে, তখন সে লড়াই করতে পারবে। আমাদের বাংলাদেশের হে যুবকেরা, আমাদের দেশ নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র, দেশের ভিতরে ষড়যন্ত্র, বাইরের ষড়যন্ত্র। আমাদের মানচিত্রের ফেনী জেলা পর্যন্ত এই মায়ানমারওয়ালারা চীনের সাহায্যে, চীনকে পিছনে তারা গডফাদার হিসেবে পেয়েছে, চীনের অস্ত্রশস্ত্র সাহায্য পরামর্শে আমাদের বাংলাদেশের ফেনী পর্যন্ত দখল করে নেওয়ার পায়ে তারা করতেছে। খবর পাও না? তরুণদেরকে বলতেছি, খবর পাও না? মিয়ানমার সীমান্তে খালি উল্টা পাল্টা চলতেছে। সতর্ক হয়ে যাইতে হবে। আমাদের পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3টা জেলাকে বাংলাদেশ থেকে অপারেশন করে একটা আলাদা করে নিয়ে সেখানে ইসরায়েলের মতো এক অবৈধ জারজ রাষ্ট্র তৈরির পরিকল্পনা আমেরিকা, ইউরোপ করতেছে। আর চীন কি করতেছে? ফেনী পর্যন্ত নিয়ে যাওয়ার, মায়ানমারের সঙ্গে মিশায় ফেলার চিন্তা করতেছে। আর আমাদের 3 দিকের প্রতিবেশী ভারত, তারা তো সবটাই তাদের হয়ে যাবে মনে করে, ঠিক না বলেন? পুরাটা দেশ তাদের হয়ে যাবে তারা মনে করে, ঠিক না? কিন্তু এই দিন নয়। আসতে বলেন কেন? এই দিন নয়।
আল্লাহ পাক যে জমিন ইসলামে কায়েম করার জন্য দান করেছেন, আল্লাহ পাক নিজে যে জমিনটা ভরপুর করেছেন ইমানের অস্ত্র দিয়ে, ইমানের সৈনিক দিয়ে, এই জমিন কেউ মুখে নিতে পারবে না। মুখে নিতে পারে, গিলতে পারবে না। অনেকবার এই দেশের দলিল বিক্রি হয়েছে। যারা নাকি গোলাম নেতৃবৃন্দ, যারা নাকি রাজনীতিতে বা বড় বড় জায়গায় বিদেশিদের তাবেদারি করেন, তারা একদল ইন্ডিয়ার কাছে জমি বিক্রি করে দেন বাংলাদেশের দলিল, একদল রাশিয়ার কাছে বিক্রি করে দেয়, একদল চায়নার কাছে বিক্রি করে দেয়, একদল আমেরিকার কাছে বিক্রি করে দেয়। দলিল বিক্রি হইতে পারে, দলিল এই হাত থেকে সেই হাত যাইতে পারে, দখল আমরা ছাড়বো না। ঠিক না? দখল আমরা ছাড়ছি না। এই দেশ ইসলামের এবং ইমানের দেশ থাকবে ইনশাআল্লাহ। কথা সত্য কিনা বলেন? ভাবতে পারেন চারিদিকে অন্ধকার, কোনো দিকে পথ নাই, কেমনে কি হবে? ভাবতে পারেন না? বলেন বলেন এমনি হবে। বলেন কেমনে হবে? কেমনে হবে? আরব থেকে বহুদূর রাসূল থেকে কথা পড়ে, অথচ এখানে ইসলাম ইমান আসে নাই। কেমনে আসছে? এমনি আসছে। ঠিক কিনা বলেন? আমার আপনার হিসাবে মিলবে না, আল্লাহ চেয়েছেন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই দেশের ইমান ও ইসলামকে নষ্ট করার জন্য, ভ্রষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য কম চক্রান্ত চলেছে। নাস্তিক মুদ্রারা অনবরত চক্রান্ত করতেছে, মিডিয়াগুলি অনবরত চক্রান্ত করতেছে, বিদেশি এনজিওগুলো অনবরত চক্রান্ত করতেছে। সব চক্রান্তে পরেও তো আল্লাহ পাক এখানে ইসলামকেই জিন্দা রেখেছেন। কেমনে রেখেছেন? বলেন এমনি রেখেছেন। আমাদের হিসাবে মিলবে না। ইসলাম এখানে ধ্বংস হইয়া একদম জৈলা পুইরা ছাই হইয়া ধুইয়া মইছে সাপ হইয়া যাওয়া কথা। যে পরিমাণ ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে হয়, কিন্তু আল্লাহ চান বলেই আল্লাহর বাতি জ্বলে, ওরা ফু দিয়া নিবাইতে পারে না। আল্লাহ বলেন, হ্যাঁ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভাইতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ চান তার বাতি পূর্ণাঙ্গ রূপে জ্বালাইতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার বাতি জ্বালাবেন, জ্বালাবেনই। এতে এরা কষ্ট পাক, মন খারাপ করুক, খেস খেস করুক, কাউ কাউ করুক, সংসদের মধ্যে চিল্লাচিল্লি করুক, টকশোর মধ্যে আফসোস করুক, মিছিল করুক, মিটিং করুক, কোনো লাভ হবে না। ঠিক না? ওদের সমস্ত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশে কি মসজিদ কমে না বাড়ে? মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমছে না বাড়ছে? হাফেজ কমছে না বাড়ছে? মুফতির সংখ্যা কমতেছে না বাড়তেছে? আল্লাহ পাক বাংলাদেশে ইসলামের বাতি জ্বালাবেন, আল্লাহ বলেছেন। এটাকে নস্যাৎ করার মতো কোনো শক্তি বাংলাদেশে নাই। ঠিক না? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। হে যুব সমাজ, একটা স্বাধীন ভূখণ্ড ছাড়া ইসলাম নিয়া, এই ইমান নিয়া, আমল নিয়া, আখলাক নিয়া মুসলমান সমাজ থাকতে পারে না। দেখেন আরাকানের মুসলমানদের ইমানও আছে, আমলও আছে, আখলাকও আছে, কোরআনও আছে, সবই তো আছে, কিন্তু একটা স্বাধীন দেশ নাই বইলা তারা কোথায় দাঁড়াবে? জায়গা পাচ্ছে না। ঠিক না বলেন? কাজেই ইসলাম ও ইমান নিয়া মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে চান কারা? হাত তুলে বলেন। যারা বাঁচতে চায় বুঝতে হবে বাঁচার জন্য একটা স্বাধীন দেশ লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম নিয়ে বাঁচার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে, আর বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য ইসলাম নিয়ে বাঁচতে হবে। একটা ছাড়া একটা হবে না। ইসলাম নিয়ে বাঁচার জন্য বাংলাদেশ স্বাধীন থাকতে হবে, বাংলাদেশ স্বাধীন থাকার জন্য ইসলাম নিয়ে বাঁচতে হবে। ইসলাম ছাড়বেন, বাংলাদেশ হারাইবেন। ঠিক কিনা জোরে বলেন? যতদিন মাছ পানির মধ্যে সাঁতার কাটে, জিন্দা থাকে, তাজা থাকে, হায়াত পায়, যখন পানি থেকে তাকে ডাঙায় উঠায় ফেলায় দেওয়া হয়, 2-4-5 মিনিট পরে সে মরে যায়। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ যতদিন ইসলামের মধ্যে সাঁতার কাটবে, ডুবে থাকবে, ততদিন বাংলাদেশ জিন্দা তাজা। যখন বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করা হবে, বাংলাদেশ ছটফট করতে করতে পানিবিহীন মাছের মতো মরে যাবে। এই ব্যাপারটা আমাদের তরুণ সমাজকে ভালো করে বুঝতে হবে। যত রকমের ষড়যন্ত্র আসলেও এই কথাটা ভোলা যাবে না। ঠিক কিনা বলেন? বিপদ আসবে, আপদ আসবে, সমস্যা নাই, আল্লাহ সাহায্য করবেন। হযরত তারেক বিন জিয়াদ ইসলামের মহান সেনাপতি, তাকে উমাইয়া খেলাফত আমলে পাঠানো হইল ইউরোপ দখল করার জন্য। ইউরোপে আরব থেকে তারা জাহাজ ভরা সৈন্য সামন্ত নিয়ে
তারা বেশ কিছু জাহাজ ভরা মুসলিম সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদ সেনাপতি, তিনি প্রথম যে দেশটা পড়ে সাগর পার হয়ে স্পেন, সেই স্পেনের জমিনে গিয়ে নামলেন। কথা বুঝতেছেন নি? স্পেন হচ্ছে বর্তমান স্পেন, চিনেন না স্পেন? এই স্পেন মুসলমানরা দখল করে 500 বছর শাসন করেছেন অনেক আগেই। আর এখন আমাদের মুসলিম ছেলেরা স্পেন একটু যাওয়ার জন্য ইমান আমল সব বেচে দেয়, ঠিক কিনা বলেন? অথচ স্পেন ছিল আমাদের পদতলে, কর্ডোবা ছিল এলমে দ্বীনের মার্কাজ কেন্দ্র। আল্লামা কুর্তুবী আমরা নাম জানি, তিনি কর্ডোবার আলেম ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লামা কুর্তুবী কর্ডোবার আলেম ছিলেন। আল্লামা সাসানি রাশিয়ার চেচেনিয়ার আলেম ছিলেন, আমরা হয়তো অনেকে জানি না। এই যে এই স্পেন বিজয়ের জন্য একদল মুসলিম সৈন্যবাহিনী গেলেন, গিয়া দেখলেন, নামলেন। নামার পর তাদের ইচ্ছা ছিল গোপনে গোপনে হামলা করবেন, স্পেনের সৈন্যরা জানবে না, পাহাড়ের পেছন দিয়া সাগর দিয়ে নামবেন, পাহাড় পার হয়ে জনপদে ঢুকবেন, এই বিনা মোটামুটি কম যুদ্ধে বিনা যুদ্ধে বিজয় হয়ে যাবে, গেরিলা হামলা, ঠিক না? কিন্তু গিয়া দেখেন গুপ্তচরের মাধ্যমে স্পেনের খ্রিস্টানরা মুসলমানদের আসার খবর আগেই জেনে গেছে। ওনারা গেছেন কয়েক হাজার, গিয়া দেখেন লাখ লাখ সৈন্য আগেই পাহাড়ের আড়ালে দাঁড়ায় আছে, খ্রিস্টানদের সৈন্য। বিপদ হয়েছে না একটা? তখন তো কি করবেন? মুসলিম বাহিনীর সৈনিকদের চেহারায় কালো মেঘের ছায়া, টেনশন। সেনাপতি তারেক বিন জিয়াদ ব্যাপারটা লক্ষ্য করলেন, বুঝতে পারলেন সৈনিকদের মন ভেঙে যাচ্ছে। তিনি কি করলেন? যে জাহাজগুলি ভরে মুসলিম বাহিনী মাত্র এসে নামলো, নামার পরে পিছনে সাগর, সামনে পাহাড়, পাহাড়ের আড়ালে কি শত্রু বাহিনী। তিনি তার সেকেন্ড ইন কমান্ড যারা সহকারী কমান্ডার, তাদেরকে বললেন যে আমরা যে জাহাজগুলি দিয়ে আসলাম, এই যে জাহাজগুলি বান্ধা রাখা হয়েছে সাগরের পারে, সবগুলি জাহাজ আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সৈনিকরা বুঝতেছে না যে আমাদের সেনাপতি কি মাথাটা খারাপ হয়ে গেল নি, উনি হামলা করবে দুশ্মনের উপরে, হামলা না করে কেরোসিন তেল ঢাইলা আমাদের সব জাহাজ পুড়ে ফেলতেছে। উনি কি পাগল নেই? পাগলের মতো কাজটা হয়েছে না নিজেদের জাহাজ পুড়ে ফেলাটা? জাহাজ পুড়লো, সৈনিকরা সব উল্টা দিকে ঘুরা জাহাজে পোড়া দেখলো, জাহাজ পুইরা ছাই হয়ে একদম সমুদ্রে শেষ, বিলীন। তখন তিনি একটা 2-4 মিনিটের শক্তিশালী বক্তব্য দিলেন, হে মুসলিম সেনাবাহিনী, আমার ভাই ও বন্ধুগণ, এখন যে দেখুন যেদিকে তাকায় আছেন সামনে সাগর, ঠিক না? পিছনে দুশ্মন, সামনেও মৃত্যু, পিছনেও মৃত্যু। বাঁচতে হলে লড়তে হবে, খালি লড়লে হবে না, সেই লড়াইয়ে জিততে হবে। এখন ছেলেবেলেরা স্লোগান দেয় না, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, স্লোগান হয় কি না? এই স্লোগান তারেক বিন জিয়াদের স্লোগান, বলেন সুবহানাল্লাহ। বাঁচতে হইলে লড়তেই হবে, আর সেই লড়াইয়ে জিততে হবে, লড়াই করে হারলেও বাঁচা যাবে না। কাজেই এখন আর পালিয়ে যাওয়ার পথ নাই। এতক্ষণ পর্যন্ত সৈনিকদের মাথায় 2টা চিন্তা ছিল, যুদ্ধ করব, সুবিধা হইলে তো ভালো, অসুবিধা বুঝলে জাহাজে ওইটা, দেখে না? যখন দেখলো জাহাজ টাহাজ নাই, পুইরা গেছে, ভাগার পথ নাই, তখন পথ কি? একটা পথ, লড়াই, ঠিক না? এক পথ যখন খুলে গেল, আর কোনো পথ নাই, তখন এই লড়াইয়ে মুসলমানদের বিজয় হলো, বলেন সুবহানাল্লাহ। আমরাও দেখেন একদিকে সমুদ্র, 3 দিকে দুশ্মন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের একদিকে সমুদ্র, 3 দিকে দুশ্মন, ভাগার পথ নাই, বাঁচার পথ নাই, একটাই পথ, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে, সচেতন থাকতে হবে, জেগে উঠতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে ইনশাআল্লাহুল আজিজ আমাদেরই বিজয় হবে, আমাদেরই বিজয় হবে, আমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। ইঞ্চি ইঞ্চি
মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এই মুসলমানদেরকে আল্লাহর দান করা জন্মভূমিটা রক্ষার জন্য জীবনটা কোরবান করতে কারা তৈরি আছেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ঠিক না? আমরা বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশ আমাদের রাষ্ট্র সীমানা, আমাদের মানচিত্রের বর্ডার। এই হিসেবে আমরা সবাই বাংলাদেশি। ঠিক কিনা বলেন? জাতীয়তা কি? উত্তরে কি লিখি আমরা?